সংসদ নির্বাচন সামনে রেখে শুধু সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ের প্রচারণাতেই সীমাবদ্ধ নয় বিএনপি। শুরু হলো দলটির দেশ গড়ার কর্মসূচি নামক কার্যক্রম। নেতাদের পাশাপাশি নানা বিষয়ে অভিজ্ঞরা মতবিনিময় করবেন তৃণমূলের সঙ্গে। প্রচারণার এই পদ্ধতি ধানের শীষের রায় শক্তিশালী করতে দেশজুড়ে ভোটারদের কাছে ছড়িয়ে দেওয়া হবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে 7 দিনব্যাপী দেশ গড়ার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানান মির্জা ফখরুল। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দেশের সব ভালো অর্জন বিএনপির মাধ্যমেই এসেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নেতিবাচক দল হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা গেছে, যা ভেঙে দিতে হবে। সাইবার লড়াইয়ে দক্ষ হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সফলতা আসবে না মন্তব্য করে অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।